চারিদিক থেকে আলোচনা চলছে। কখনো আলোচনা হচ্ছে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে, কখনো আলোচনা হচ্ছে 2029 সাল পর্যন্ত অন্তত পক্ষে প্রফেসর ইউনূসকে ক্ষমতায় রাখা হবে, এবং সেটা নিয়ে নানা রকমের জরিপ, পাল্টা জরিপ চলছে। আমাদের চ্যানেল থেকেও একটা জরিপ ছেড়েছি আমরা এখন পর্যন্ত, সেই জরিপ নিয়ে আলাদা ভিডিও করব। কিন্তু এখন আপাতত যেটা জানিয়ে রাখা যায় সেটা হচ্ছে যে এখন পর্যন্ত জরিপে যে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেছেন তাতে 82 থেকে 85% মানুষই চান না প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হোক। সেটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। কিন্তু শফিকুল আলম কি বলতে চাইলেন, একটা টেলিভিশন সাক্ষাৎকার দিলেন তিনি ঈদ উপলক্ষে। সেখানে তিনি আবারও ডিসেম্বরকে জুন পর্যন্ত নিয়ে গেলেন। অর্থাৎ তিনি বললেন যে 2025-এর ডিসেম্বর থেকে 26-এর জুনের মধ্যে কোনো একটা সময় নির্বাচন হবে। তার মানে হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না, এটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। সেই কোনো এক সময় বলতে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, কোনো একটা সময় হতে পারে, ঈদের আগে হতে পারে, এরকমটা বলার চেষ্টা করেছেন। আগামী বছরের যদি আমি ঈদ হিসাব করি তাহলে আগামী বছরে আবারও এই ঈদ, রোজা, মার্চ এপ্রিল এই সময়টাতেই অনুষ্ঠিত হবে। তো এই সময়টাতে অনুষ্ঠিত হলে আপনাকে নির্বাচন করতে হলে সর্বোচ্চ ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, কারণ আপনি বর্ষা বাদলের সময় নির্বাচন করতে পারবেন না। জুনে নির্বাচন নিয়ে গেলে সেই নির্বাচন সম্ভব হবে না জুনে, যেহেতু বর্ষাকাল শুরু হবে। সেই রকম ব্যাপার যখন রয়েছে তখনই সামনে আসছে যে আলোচনাটা, সেটা হচ্ছে যে এই সরকার আদৌ নির্বাচন দিতে চায় কিনা। শফিকুল আলম এটাও বলেছেন যে নির্বাচন কমিশন নাকি ডিসেম্বরে নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে আছে। নির্বাচন কমিশন কিভাবে প্রস্তুত হয়ে থাকলো সেটাও একটা বড় বিষয়। এখন পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়নি। নির্বাচন সংস্কার কমিটি তাদের প্রতিবেদন পেশ করার পরে সেই সংস্কার প্রতিবেদন নিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা শেষ হয়নি। সংস্কার কবে হবে, নির্বাচন কমিশনের কি কি সংস্কার হবে, সেই সংস্কার হওয়ার পরে নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ শুরু করবে। তার মানে এটা একটা বড় ব্যাপার, বড় দীর্ঘ সময়ের ব্যাপার। শফিকুল আলম এটাও বলেছেন যে প্রফেসর ইউনূস সারা পৃথিবীর মানুষের সহযোগিতা পেয়েছেন, সাপোর্ট পেয়েছেন। এখানেই আসলে শুভঙ্করের ফাঁকি আমার মনে হয়, যে প্রফেসর ইউনূস সারা পৃথিবীর মানুষের সাপোর্ট পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন। যেখানেই প্রফেসর ইউনূস যাচ্ছেন সেখানেই তাকে বলা হচ্ছে তোমার কি লাগবে বলো, কি করতে পারি আমরা বলো। এই কথাটা অনেক দিন থেকেই বলা হচ্ছে, প্রফেসর ইউনূসও বলছেন, শফিকুল আলমও বলছেন। কিন্তু আদতে আমরা কি পেয়েছি? আদতে যেটা পেয়েছি সেটা হচ্ছে ভয়াবহ একটা ব্যাপার। আমেরিকা আমাদের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আমাদের যে সকল পণ্য তাদের দেশে আমদানি করা হয়। সেটা নিয়ে আলাদা আরেকটা ভিডিও রয়েছে দর্শক, সেখানেই বুঝতে পারবেন যে আমাদের উপরে কি ধরনের দুর্যোগ নেমে এসেছে অলরেডি। সেখানে শফিকুল আলম বলছেন যে সব দেশের তিনি সাপোর্ট পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন। আদতে কিছুই যে পাননি সেটা তিনি উল্লেখ করতে হয়তো লজ্জাবোধ করেন, সেই কারণেই উল্লেখ করতে পারেন না। এই উল্লেখ অনুল্লেখের মধ্যে, নিজেদের ঢাকঢোল পেটানোর মধ্যে নির্বাচন ব্যাপারটা এক ধরনের ধোঁয়াশার মধ্যে পড়ে যাচ্ছে। যে আলোচনাটা চতুর্দিক থেকে তৈরি করা হচ্ছে, বিশেষ করে তাদের দল, তাদের নতুন যে দল তৈরি হয়েছে নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টিকেও অনেকে বলছেন যে ডক্টর ইউনূসের 2007 সালে যে তৈরি করা নাগরিক শক্তি দলটি, সেই নাগরিক শক্তিরই আধুনিক রূপ হচ্ছে নাগরিক পার্টি। কারণ ওই নাগরিক, এই নাগরিক একই নাগরিক, পেছন থেকে প্রফেসর ইউনূস কাজ করছেন। এবং সার্জিস আলম তো বলেই দিয়েছেন প্রফেসর ইউনূসকে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তার মানে হচ্ছে প্রফেসর ইউনূস কোনো একটা সময় রাজনীতিতে আবার যোগ দেবেন, রাজনীতিতে যোগ দিলে নিশ্চিত করে এনসিপিতে যোগ দেবেন, তারপরে ভোট করবেন, এমপি নির্বাচিত হবেন, তারপরে প্রধানমন্ত্রী হবেন। ব্যাপারটা অনেক দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। এই দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার যেহেতু তাদের মধ্যেই আলোচনা হচ্ছে এবং নানাভাবে তারা নানা রকমের ডিসকাশনে সেই কথাগুলো বলার চেষ্টা করছেন, তখন ধরে নেওয়াই যায় যে নির্বাচন অন্তত আগামী 5 বছর না দেওয়ার মতো করেই বোধহয় সমস্ত পরিকল্পনা সাজানো হচ্ছে। তাতে করে রাজনৈতিক দলগুলো কি চুপ থাকবে? রাজনৈতিক দলগুলো কি সেটা মেনে নেবে? বিশেষ করে বিএনপি সেটা মেনে নেবে? আদৌ মেনে নেবে না, কারণ বিএনপি মহাসচিব ঈদের আগেই স্পষ্ট করে বলে দিয়েছেন যে নির্বাচন নিয়ে কোনো ধরনের তালবাহানা যদি করা হয় তাহলে আমরা খুব দ্রুতই
আন্দোলনে নামব এবং সেই আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির বহু নেতাই দিয়েছেন। বিএনপির সুরে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই আন্দোলনটা ঈদের পরে, ছুটির পরে শুরু হবে ক্রমান্বয়ে, এবং এই আন্দোলনটা যখন শুরু হবে ক্রমান্বয়ে দেখা যাচ্ছে ঠিক তখনই কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি সরকারকে সাপোর্ট করছে এনসিপি এবং জামাত ইসলাম। যে জামাত ইসলামের সঙ্গে একসময় বিএনপির সখ্যতা ছিল, দহরম মহরম সম্পর্ক ছিল, সেই জামাত এবং বিএনপি এখন মুখোমুখি হয়েছে, বিএনপি এবং এনসিপি এখন মুখোমুখি হয়েছে। এই যে রাজনৈতিক মুখোমুখি অবস্থান, সেটাও কিন্তু সামনের দিনগুলো অস্থির করে তোলার জন্য যথেষ্ট ইঙ্গিত বহন করে। দর্শক, আপনার কি মনে হয়, আদৌ কি নির্বাচন হবে আগামী 5 বছরে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।